আজ আমরা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তারপর দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করব। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গিয়ে আমরা আগে একটা ভগ্নাংশ লিখি 6.05। এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য দাগ দিব, দেওয়ার পরে উপরে সম্পূর্ণ সংখ্যাটাকে দশমিক ছাড়া লিখব 605, আর নিচে দশমিকের জন্য একটা 1, দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য দেব। এই তো সাধারণ ভগ্নাংশের প্রকাশ, কিন্তু এখানে লবটা বড় হরটা ছোট, তার মানে একটা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে গেছি। এখন অপ্রকৃত ভগ্নাংশ পাওয়ার পর আমরা যেটা করব, যদি লঘিষ্ঠকরণ যায় লঘিষ্ঠকরণ করব, তা না হলে দেখা যাচ্ছে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এখন এটাকে দেখা যাচ্ছে লঘিষ্ঠ করা যায়। লঘিষ্ঠ মানে উপরে নিচে বা হর এবং লবকে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করব। যেমন উভয়কেই দেখা যাচ্ছে যে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, দেখা যাচ্ছে যে আমরা লিখছি 5 একে 5, 1 থাকে 0, 5 দুগুণে 10, 1, আর নিচে 5 দুগুণে 10, আর এখানে 0। তাহলে আমাদের এটা হচ্ছে 121। লঘিষ্ঠ করার পরে আমরা 121/20 পেয়েছি। এখন এটাও অপ্রকৃত হয়ে গেল। তখন আমরা এটাকে কি করব, ভাগ করে এটাকে দেখা যাচ্ছে যে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এখন এই 121-এর মধ্যে 20 যাবে কতবার? 6 বার যাবে। তাহলে হচ্ছে 0, 6 দুগুণে 12, কত হলো এখানে? 1। তাহলে আমরা যেটা লিখবো, 6টাকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখবো, আর অবশিষ্ট 1 এটা লব হিসেবে যাবে, আর 20 থাকবে হর হিসেবে, যেটা এখানে ভাজক ছিল। তাহলে দেখা যাচ্ছে যে এই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। তারপরে আমরা আরেকটা অঙ্ক করতে পারি। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য যদি আমরা এরকম একটা সংখ্যা লিখি 0.5, তখন আমরা কিভাবে লিখবো? আচ্ছা, তখন যদি আমরা দাগ দিই, তখন কি আমরা 0.5 লিখবো? না, কারণ শূন্য সংখ্যা কখনো, শূন্য অঙ্কটা কখনো সংখ্যার বামে বসে না, এই কারণে শুধু 5 লিখতে হবে। আর দশমিকের জন্য একটা 1, আর এখানে একটা অঙ্কের জন্য 0। এখন এটাকে দেখা যাচ্ছে, এটা যদিও একটা হচ্ছে প্রকৃত সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা লঘিষ্ঠকরণ করা যায়। যেমন 5 আছে আর 10 আছে, এটা উভয়কেই দেখা যাচ্ছে যে 5 দিয়ে ভাগ করতে পারি। 5 একে 5, আর এখানে 5 দুগুণে 10, তাহলে আমরা হচ্ছে ভগ্নাংশটা পেলাম 1/2। তাহলে এটাই হচ্ছে 0.5 এর সাধারণ ভগ্নাংশ হচ্ছে 1/2 এরকম। এখন আমরা দেখা যাচ্ছে যে সাধারণ ভগ্নাংশ, দেখা যাচ্ছে যে আমরা দশমিক ভগ্নাংশে যেতে পারি সাধারণ ভগ্নাংশ থেকে, আবার দশমিক ভগ্নাংশ থেকে অতি সহজেই সাধারণ ভগ্নাংশে যেতে পারি। এখন আমরা যেটা করব, ভগ্নাংশের গুণন। ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে আমি যে সংখ্যা লিখি, গুণনের ক্ষেত্রে 0.24 গুণন 12। এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে দুইটা পদ্ধতিতে করতে পারি। এক, সরাসরি গুণন করে দশমিক বসাতে পারি, আর দ্বিতীয়ত আমরা দেখা যাচ্ছে যে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করেও আমরা হচ্ছে গুণ করতে পারি। প্রথম আমরা যেটা করি, সরাসরি গুণন করি, দশমিকের চিন্তা বাদ, শুধু 24 আছে এটা মনে করে, আর নিচে 12 গুণন করলে আমাদের দাঁড়াবে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আর নিচে একটা 0, আবার হচ্ছে 4 একে 4, এখানে 2 একে 2। তখন দেখা যাচ্ছে যে এখানে কত, 8 হলো 2 হলো, তাহলে আমাদের হচ্ছে সংখ্যাটা দাঁড়ালো 2, 8, 8, 288। কিন্তু এখানে দশমিক ভগ্নাংশ আছে একটা। এখন খেয়াল করবো, এটা কয়েক ঘর পর দশমিকের পরে কত অঙ্ক আছে? 2টি অঙ্ক আছে। তাহলে এখানে আমাদের 2 ঘর বামে দশমিক বসবে, 1, 2, এখানে দশমিকটা বসবে। তাহলে আমরা এটা পেরে গেলাম। এখন যদি আমরা একটু বোঝার সুবিধার জন্য আরেকটা অঙ্ক করি, তাহলে যেমন 2.4 গুণন 5.7, এরকম যদি দুইটা করি, সেক্ষেত্রে আমরা একই কাজ করব। প্রথমে আমরা দশমিক না লিখে 24 লিখব, তারপরে দেখা যাচ্ছে আমরা 57 লিখব। লেখার পরে এটাকে হচ্ছে গুণ করে দেব। গুণ করার পরে 4 7 28, 28-এর 8 হাতে 2, 7 দুগুণে 14, আর 2 হচ্ছে আমাদের এখানে কত, 16, এখানে 0, 4 5 20, 20-এর 0 হাতে 2, 5 দুগুণে 10, 12, 2, তাহলে 8 6 3 1, এরকম একটা
সংখ্যা পেয়ে যাবো। তার মানে এই সংখ্যাটাকে যদি আমি লিখি 1368। এখন আমার খেয়াল করতে হবে এই দুইটা দশমিক ভগ্নাংশের গুণফলের ক্ষেত্রে দশমিকের পরে টোটাল কতগুলো অঙ্ক আছে, মানে দশমিকের পরে মোট কতগুলো অঙ্ক আছে। এই ভগ্নাংশটাতে দশমিকের পরে একটি, আর এই ভগ্নাংশের পরে দশমিকের পরে একটি, তার মানে মোট 1 2 দুইটি অঙ্ক আছে। তাহলে 1 2 এখানে দশমিকটা হবে। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ, আমরা অতি সহজেই করে ফেলতে পারি। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশের ভাগ। দশমিক ভগ্নাংশের ভাগটা কিভাবে করব? দশমিক ভগ্নাংশের ভাগ সেটাও আরো সহজ কথা। যেমন আমি এখানে লিখবো হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ 34.8 ভাগ 6। এখন আমরা যেটা করব সেটা আমি দশমিক তুলে দিয়েও দেখা যাচ্ছে এটাকে একটু ছোট করে করতে পারি। যেমন আমি যদি এটাকে এভাবে করি, নিচে উপরে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা সম্পূর্ণটা লিখবো 348, নিচের দশমিকের জন্য একটা 1 আর এখানে 0, এখানে ভাগ হচ্ছে 6। আমি এর আগেও বলেছি একটা পূর্ণ সংখ্যা একা থাকা মানে সে লব, তাহলে আমরা নিচে মনে মনে ছোট্ট করে একটা 1 দিতে পারি। এখন আমি এর আগে বলেছি যদি দেখা যাচ্ছে যে দুইটা ভগ্নাংশ পরস্পর ভাগ থাকে তাহলে প্রথম ভগ্নাংশটা যা আছে আমরা সেভাবে লিখবো, দ্বিতীয় ভগ্নাংশটা লেখার ক্ষেত্রে ভাগকে আমরা গুণন চিহ্ন দিব। পরবর্তীতে এই ভগ্নাংশের হর 1 আছে সে লব হয়ে যাবে, লব 6 আছে সে দেখা যাচ্ছে হর হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে আমরা লঘিষ্ঠকরণ করব। লঘিষ্ঠকরণের ক্ষেত্রে আমরা হচ্ছে খেয়াল করি 1 আর 10 এটা তো দরকার নাই, এইটা আর এইটা। এখন আমি দেখা যাচ্ছে এত বড় নামটা মানে করে পারি না, তখন দেখা যাচ্ছে আমি ছোটটা হলে যাই, যেহেতু দুইটাই জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, আর এখানে 2 1 2, আর এটার মধ্যে যে 1 ছিল 1-এর পিঠে 4 14, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, এই তো আমাদের এটা। এখন আমাদের যেটা হচ্ছে আমি আর যাবে না, হ্যাঁ আরো যাবে, যেমন হচ্ছে 15কে যদি 17 আছে, 17কে যদি আমি দেখা যাচ্ছে 3 দিয়ে কাটি তাহলে কত হবে? 3 5 15 হবে, 3 5 15, আর এখানে 2 থাকে, 2 থাকলে পিঠে হচ্ছে 4 চলে গেল, তাহলে হয়ে গেল 24, এখানে 3 8 24। তাহলে আমরা সংখ্যাটা লিখবো উপরে শুধু হচ্ছে 58 সংখ্যাটা লিখবো, নিচে আমরা লিখবো কত? 10। এখন এটাও দেখা যাচ্ছে যে একটা অপ্রকৃত ভগ্নাংশ চলে আসছে, কিন্তু এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে লঘিষ্ঠকরণ যাবে, কারণ এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা। তাহলে এটাকে যদি আমি চাই আরেকটু ছোট করে নিব, সেটা হচ্ছে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 2 দুগুণে 4, 1 থাকে 1-এর পিঠে 8 18, 9 দুগুণে 18। এখন যে ভগ্নাংশটা লিখলাম এটার আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এটা উপরে নিচে একই সংখ্যা দ্বারা আর ভাগ করা যায় না, মানে লঘিষ্ঠকরণ হচ্ছে না। তখন আমরা যদিও এটা অপ্রকৃত রয়ে গেল, তাহলে তখন আমরা কি করব? সেটাকে ভাগ করে দিব। তার মানে 29কে 5 দ্বারা ভাগ করে আমি দেখা যাচ্ছে লঘিষ্ঠকরণ করে ফেলবো। এখন এটার মধ্যে যাবে 5 বার, 29-এর মধ্যে 5 5 25, বিয়োগ করলে 4, আর হচ্ছে এখানে কিছু। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু যাচ্ছে না, সংখ্যা কেটে আনারও তেমন কোনো কিছু নেই, তখন আমরা কি করব? এটাকে দশমিক বসাবো। একটা দশমিক বসালে আমি একটা শূন্য বসাতে পারি, তখন আমার এই 40-এর মধ্যে 5 যাবে, আর 5 40। এখন অঙ্কটা হয়ে গেল। কারণ দশমিক ভগ্নাংশের ভাগ বা গুণন আমাদের খেয়াল রাখতে হবে যে দশমিকেই আনতে হবে, তখন আমরা দেখা যাচ্ছে যে এটাকে কি করতে পারি? এটাকে 5.8 লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের একটা ভাগ চলে গেল। আমি বোঝার সুবিধার্থে আরেকটা ভাগ অঙ্ক করবো দশমিকে, যেমন আমি হচ্ছে এখানে লিখি 38.5, এটার ক্ষেত্রে ভাগ এখানে আমি লিখবো 16। এটাকে যদি আমি এখন হচ্ছে ভাগ করি, তাহলে আমি এটাকে ছোট করেও করতে পারবো, অথবা মানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেও করতে পারবো, অথবা সরাসরিও করতে পারবো। আচ্ছা, এই অঙ্কটা আমরা সরাসরি যদি ভাগ করি তাহলে কি হবে? আমরা 16 দ্বারা 38.5 এটাকে ভাগ করবো। 16 38-এর মধ্যে 16 যাচ্ছে 2 বার, তাহলে 16 দুগুণে কত হচ্ছে? 32, বিয়োগ করলে থাকতেছে কত?
6। যেহেতু দশমিক আছে, দশমিকের পরে যদি সংখ্যা আমি অঙ্ক আনতে চাই, তাহলে আমার এখানে একটা দশমিক দিতে হবে। তখন আমি দেখা যাচ্ছে 5কে কেটে আনতে পারবো। এখন 16 দ্বারা যদি দেখা যাচ্ছে যে 65কে ভাগ করি, তাহলে 5 বার যাবে না, তাহলে আমি 4 বার দিতে পারি। 4 6 24, 4 1 4 6, 64 1 থাকে। তখন দেখা যাচ্ছে যে আমাদের আবার আমি কত দিতে পারি, এখানে 1 থাকার পর যেহেতু আর সংখ্যা নাই কেটে আনার মতো, তাহলে দশমিক যেহেতু একবার দিয়েছি, বিয়োগ করার পরে যদি দেখা যাচ্ছে ভাজক দ্বারা ভাগ না যায়, তাহলে আমি যেটা করব যে প্রতিবারে একটি করে শূন্য বসাতে পারবো। তাহলে এখানে কত হয়ে গেল, 10 হয়ে গেল। 10কে তো 16 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, তারপরে একটা শূন্য বসাতে হবে। এখন এটার মধ্যে দেখা যাচ্ছে যে যাচ্ছে, একবারে 6 বার যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে 6 6 36, 6 6 96, আমাদের বিয়োগ করলে কত হচ্ছে, 4। আমরা দশমিকের ভাগ বা গুণের ক্ষেত্রে যদি দশমিক সংখ্যা নিয়ে আসি, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখলেই হবে যে আমরা দশমিকের পরে সাধারণত 3 অঙ্কের পরে আর কোনো সংখ্যা না করলে চলবে। মানে আমাদের যদি ভাগফলটা এই পর্যন্ত রাখি তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দশমিকের ভাগ। এই ভাগ গুণন দেখা যাচ্ছে সবই ইজি। একটু শুধু যদি আমি ওই দশমিক ভগ্নাংশটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো, সেভাবেও কিন্তু আমি যদি চিন্তা করি অতি সহজেই করে ফেলতে পারবো। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি 2.5 একটা ভগ্নাংশ ভাগ 3.5, এরকম এটা ভগ্নাংশ লিখলাম। হ্যাঁ, তখন আমরা দেখা যাচ্ছে যদি আমরা এভাবে সরাসরি না করে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে করি, তাহলে আমরা যেটা লিখব সেটা হচ্ছে প্রথমে উপরে 25, নিচে লিখব 1 0 ভাগ, এটার ক্ষেত্রে লিখব 35, নিচে লিখব দশমিকের জন্য একটা অঙ্কের জন্য 0। এখন আমরা দেখা যাচ্ছে পূর্বের এই ভগ্নাংশ 25/10 এটাকে এভাবেই রেখে দিব, আর ভাগটার জন্য গুণন চিহ্ন দিব, আর গুণন চিহ্ন দিলে হর ছিল সে লব হয়ে যাবে 10, আর যে লব 35 ছিল সেটা হর হিসেবে চলে আসবে। তখন আমরা এই একই সংখ্যা এটাকে কেটে দিতে পারি। এটার মধ্যে দেখা যাচ্ছে যে উভয়কে আমরা 5 দিয়ে লঘিষ্ঠকরণ করতে পারি, যেমন 5 5 25, 5 7 35। তখন আমাদের এখানে হলো 5/7। এখন যেহেতু এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ, সুতরাং এটাকে আমাদের দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার মানে আমরা 5কে 7 দিয়ে ভাগ করে ফেলব। এখন 5 তো একটি ছোট সংখ্যা, 7 দিয়ে কিভাবে ভাগ করব, যাচ্ছে না। যেহেতু যাবে না, তাহলে একটা শূন্য দশমিক লিখবো, তারপরে এখানে একটা শূন্য বসাবো। এখন 50-এর মধ্যে 7 যাবে, কতবার যাবে, 6 বার, 7 বারই যাবে। 7 7 এখানে আমাদের 49, বিয়োগ করলে 1। যেহেতু আমি বলেছি এর আগে দশমিক বসিয়েছি, দশমিক বসানোর পরে বিয়োগ করার পরে যদি অঙ্কে না যায় ভাগ, তাহলে আমি প্রতিবার একটু করে শূন্য দিতে পারবো। তাহলে এবারও ব্যতিক্রম না, একটা শূন্য বসিয়ে দিই। বসানোর পরে 10-এর মধ্যে 7 কতবার যাবে, 1 বার যাবে। তাহলে দেখা যাচ্ছে 7 7, আমার আবার বিয়োগ করলে কত, 3 থাকে। এখনো দেখা যাচ্ছে যে সংখ্যা কেটে আনার মতো নেই, তাহলে একটা কি বসাবো, শূন্য বসাবো। তাহলে এটার মধ্যে দেখা যাচ্ছে যে আমার 7 যাবে 4 বার, 4 7 28, মোটামুটি এখানে হবে 2। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দশমিকের পরে 3 অঙ্ক হয়ে গেছে। সুতরাং দেখা যাচ্ছে এ পর্যন্ত রাখলে আমাদের হয়ে যাবে। এটাই হচ্ছে দশমিক ভগ্নাংশের ভাগ। আজ আমরা দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, দশমিক ভগ্নাংশের গুণ ভাগ শিখে ফেললাম। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রতিটা ক্লাসে তোমরা লাইক দিবে, শেয়ার করবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।